আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো দেখে বুঝতে পেরেছেন বাসায় মেহমান এসেছে। তো মেহমান আর কেউ নেই, আমার দুই খালা। তো ঈদের পর অনেক ঝামেলা গিয়েছে, অসুস্থ ছিলাম আমি নিজেও। আমার দুই মেয়ে অসুস্থ ছিল, আমার বোনের ফুল ফ্যামিলি ওরা অসুস্থ ছিল। তো যার কারণে খালাদের সাথে তেমনভাবে দেখা সাক্ষাৎও হয়নি, যোগাযোগ হয়েছে ফোনে। তাই ভাবলাম যে ঈদের পরে আজকেই আর কি যে ব্লগটা দেখতে পাচ্ছেন, তো খালাদেরকে দাওয়াত দেওয়া হোক। তো এই তো খালাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। আর এখন এই তো খালাদের জন্য রান্না বান্না করা হচ্ছে। তো এখানে আমি চিকেনটা রান্না করব। তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপর এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর কালো এলাচ, তেজপাতা দিয়েছি আর সাথে দিয়েছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এখানে পরিমাণ মতো যেই গুঁড়া মশলাগুলো আছে, যেমন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ, ওগুলো দিয়ে দিব আর কি। আদা রসুন বাটাও দিব। তো এই তো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যা যা উপকরণ বাকি ছিল। তো সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে তারপর এখানে চিকেনটা দিয়ে দিব। তো চিকেনটাও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে এই তো রান্না করা এইভাবেই হয়ে যাবে। তো চিকেন রান্না করাটা তো আমরা সবাই জানি। তো দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক ঝাল হবে, আসলে একদমই না, মানে ঝাল তেমন একটা হয়নি। যেহেতু বাচ্চারাও খাবে তো সেজন্য ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি আর কি। আর এই তো এখানে আলুও দিয়ে দিলাম। তো আমাদের বাসায় সবাই তো আলু খুব পছন্দ করে, মানে মাংস না হলেও চলবে কিন্তু তাদের আলু লাগবেই লাগবে। তাই এই তো বেশি করে আলুও দিয়ে দিলাম। তো আমাদের প্রায় এরকম হয় যে আম্মু যখনই মাংস রান্না করে আমাদের মাংস থেকে যায় কিন্তু আলু শেষ হয়ে যায়, তারপর আম্মু আবারও আলু সিদ্ধ করে তরকারির মধ্যে দিয়ে দেয় আর কি। তো কী আর করার। তো এই তো আলুটাও সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এই তো চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এক হাতে মোবাইল ছিল, আরেক হাত দিয়ে আমি মুরগিটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম, তাই একটু অসুবিধা হচ্ছিল। আর এই তো রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি এই যে পোলাও রান্না করে নিচ্ছি। তো এখানে 2 কেজির থেকে একটু বেশি আছে চাল, পোলার চাল আর কি। তো আমার আম্মু আমার হাতের পোলাও রান্নাটা খুব পছন্দ করে, মানে আমি যে প্রসেসে রান্নাটা করি আম্মু খুব পছন্দ করে, কারণ আমি খুব ইজি ওয়েতে পোলাওটা রান্না করি। তো এই রান্নাটা আমার ছোটো খালার থেকে আর কি শিখেছি। পোলাওটা যখন হয়ে যাবে আর কি, এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন যখন আমরা দমে দিব আর কি, তো তখন চুলাটা অফ করে দিলেই আর কি পোলাওটা নিজে নিজেই হয়ে যাবে, একদমই ঝামেলা নেই। তো এই তো পোলাওটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম আর বাটার ছিল বাসায়, তো বাটার দিলাম। ঘি ছিল না তাই ঘি দিতে পারলাম না। আর এই তো এই বেগুন ভাজাটা আম্মু করেছে। তো আম্মুর হাতের বেগুন ভাজা তো অনেক মজার হয়। আর এই তো আমি ডিমের কোরমা করেছিলাম। আর এই যে ভেজিটেবল আমার মেজো বোন করেছে, ও আমাদের বাসায় দুপুর 1:30টার দিকে এসেছিল। তো আসার পরপরই ও ভেজিটেবলটা রান্না করে নিল, আসলে খুব দ্রুত রান্না করতে পারে। আর এই তো এখন আমার খালারাও চলে এসেছে। এই তো এটা হচ্ছে আমার ছোটো খালা, ছোটো খালার মেয়ে এসেছে আর খালাতো ভাইও আসবে একটু পরে। তো ভিতরের রুমে আমার আরেক খালাও আছে, খালা, তারপর খালাতো ভাইয়ের বউ,
তারপর খালাতো ভাইয়ের ছেলে, এই তো দেখতেই পাচ্ছেন। তো ঈদের পরে সবাই একসাথে হলাম, খুব ভালোই লাগলো। আর এই তো এখন খাওয়া দাওয়ার পালা, তো খালাদেরকে খেতে দিলাম। তো খালাদের সাথে তারপর খালাতো ভাইও আসলো, তো সেও খেয়ে নিল। আর আমরা ঘরের মানুষ, আমরা পরে খাবো, যেহেতু আমার মেজো বোনের হাজব্যান্ড এখনও আসেনি, তো সে আসলে আমার হাজব্যান্ডও একসাথে খেয়ে নেবে, ওরা দুজন। তো ওদের সাথে আমিও খেয়ে নিব। আর আমার মেজো বোন সবসময় ও সবার লাস্টে খায়, কারণ ও সবাইকে যেহেতু মানে ইয়ে করে বেড়ে খাওয়ায়, তো সবাই তো আর এই বাড়াবাড়িটা করতে পারে না। তো সেজন্য ও সবার লাস্টেই খায়, আর ওর কাছে লাস্টে খেতেই নাকি ভালো লাগে। আর আমার বড় মেয়ে তো আমার হাতের পোলাও খুব পছন্দ করে, আর সেদিন ও বারবার বলছিল যে আম্মু তোমার হাতের পোলাও রান্নাটা অনেক মজা হয়েছে, আর আম্মুও বলছিল যে অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছিল নাকি। এই যে আমার খালাতো ভাই বসে আছে খাওয়া দাওয়া শেষ করে। আর বোনের হাজব্যান্ডও চলে এসেছে, এই তো আমরা এখন খেতে বসেছি। তো আমাদের বাসা যেহেতু ছোট, তো আমাদের কিন্তু ডাইনিং টেবিল নেই, আমরা নিচে বসেই খাওয়া দাওয়া করি। আর এই যে আমার ছোটো মেয়েটা বিরক্ত করছিল। আর আমাদের এখানে এই পুরিটা কিন্তু অনেক মজার, মানে এই পুরিটা খেলে খুবই ভালো লাগে। অন্য সব পুরি খেলে দেখা যায় পেটে সমস্যা হয়, মানে গ্যাস হয়, কিন্তু এই পুরিটা খেলে কোনো রকম কোনো সমস্যা হয় না। পুরিটা অনেক মজা। আর এই তো এখানে আম্মু আম ভর্তা বানিয়েছে, মানে কাঁচা পাকা আম মাখা করেছে আর কি। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।